ঘটনা ঘটেছে এখানে চন্দ্রিমা মেইন রোডে। এই মেইন রোডেই হচ্ছে মুরগির দোকান করতো বিপ্লব নামে একজন। সে আর তার বন্ধু আজকে রাসেল এখানে নিহত হয়ে গেছে আনফরচুনেটলি। আর বিপ্লব আহত অবস্থায় আছে। রাসেল সোহরাওয়ার্দী মেডিকেলে মর্গে এই মুহূর্তে আছে। বিপ্লবের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি, বিপ্লব এইখানে চন্দ্রিমা মেইন রোডে মুরগির দোকান করতো, ভ্যানের উপরে মুরগির দোকান করতো। তার সাথেই এই মুরগির দোকান করা নিয়ে আপনার এখানে পেপারবাবুর সাথে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, মুরগির ব্যবসায় এখানে একজন আরেকজনকে বসতে দিবে না, এ নিয়ে কিছুদিন পূর্ব থেকেই একজন আরেকজনকে হুমকি দিয়ে আসছিল। তো পেপারবাবু কিছুদিন আগে একটা হুমকি দেয় যে আমি তোকে দেখে নিব। তারই ফলশ্রুতিতে আজকে এই চন্দ্রিমা নবীনগর হাউজিংয়ের মেইন রোড 4 নম্বর রোড, যেটা 4 নম্বর রোডের পশ্চিম মাথায়, এখানে এসে তারা বিপ্লব এবং রাসেল গল্প করছিল দোকান শেষ করে। তো অতর্কিতভাবে দুইটা মোটরসাইকেল এসে তাদেরকে কুপিয়ে আহত করে। একজনের পিছনে আঘাত লাগে, একদম মেইন যে রগ আছে রগটা কেটে যায়। তৎক্ষণাৎ প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তাকে সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যায়। আর বিপ্লবের হাতে কোপ লাগে, বিপ্লবকেও তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো আমরা বিপ্লবের কাছ থেকে পুরো ঘটনাটা শুনে তৎক্ষণাৎ আমরা ঘটনাস্থলে আসি এবং অভিযান পরিচালনা করে পেপারবাবু যে ঘটনার মূল হোতা তাকে অ্যারেস্ট করি এবং তার সহযোগী মোবারক, যাকে আমরা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করেছি, এবং আহত বিপ্লব, সে নিজেও ছবি দেখে কনফার্ম করেছে যে তারা ঘটনাস্থলে ছিল এবং এই ঘটনার সাথে জড়িত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা এই ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি 9:45 9:50 দিকে রাতের বেলা। তো আমরা ঘটনা ঘটার সাথে সাথেই জানতে পেরেছি, যখন দুজন প্রত্যক্ষদর্শী যারা তাদেরকে হসপিটালে নিয়ে যায় তারাই ফোন করে আমাদেরকে জানায়। আমরা সাথে সাথে আমাদের এই এলাকায় যে টহল টিম থাকে পুলিশের, সেই টহল টিমকে পাঠিয়ে ঘটনাস্থলটা সিকিউর করি এবং এখনও দেখবেন ক্রাইম সিনটা আমরা ব্যারিকেড দিয়ে সিকিউর করে রেখেছি। জি, মেনলি আসলে মুরগি ব্যবসাকে কেন্দ্র করেই তাদের মধ্যে যে সমস্যাটা সেটা তৈরি হয়েছে। এটা হচ্ছে আমাদের যে ভিকটিম আহত, তার জবানবন্দিতেই এটা আমরা পেয়েছি। আর আধিপত্য বিস্তার বা অন্যান্য কোনো গ্রুপের মধ্যে যে সংঘর্ষের ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আমরা খতিয়ে দেখছি। যদি কোনো রকম ইস্যু পাই আমরা, তাহলে ওই যে দুই গ্রুপগুলো বা অন্যান্য বিভিন্ন যেসব অ্যাক্টিভ গ্রুপ যেখানে আধিপত্য নিয়ে রেগুলারই সংঘর্ষে লিপ্ত হয় তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। আচ্ছা, পরিবারের সঙ্গে কথা হয়েছে কিনা? পরিবারের সঙ্গে কথা হয়েছে, তারা মামলা করার জন্য থানায় আসছে। মামলা হওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। জি, মূল হোতা পেপারবাবুর নামে পূর্বেও একটি হত্যা মামলা আছে এবং অন্যান্য অভিযোগ আছে। তার পরিবারের অন্যান্য সদস্যরাও বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত থাকার প্রমাণ আমরা পেয়েছি। না, মাদকদ্রব্য বিক্রির সাথে সম্পৃক্ততা এখন পর্যন্ত পাইনি, আমরা ব্যাপারটা খতিয়ে দেখব। জি, এটা আমরা আমাদের যে রেগুলার টহল আছে সেই টহল বৃদ্ধি করেছি, টহলের সংখ্যা বৃদ্ধি করেছি, টহলে লোকবল বৃদ্ধি করেছি। আমরা প্রতিদিন 10টা টহল মোহাম্মদপুর এলাকায় ঘুরে। মোহাম্মদপুর জানেন অত্যন্ত জনবহুল ঘনবসতিপূর্ণ এলাকা। তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি যে কোনো ক্রাইম হবার পূর্বেই যেন ক্রাইমটাকে ঠেকিয়ে দেওয়া যায়, তার চেষ্টা করছি। ঘটনা ঘটে গেলে আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করছি। এবং আপনি দেখবেন এখন পর্যন্ত কোনো মামলা, কোনো হত্যাকাণ্ড বা যে কোনো মারামারির ঘটনা যদি ঘটেও যায় সেটা আনডিটেক্টেড থাকছে না। আমরা আপনাদের না, রাজনৈতিক সম্পৃক্ততার খবর আমরা পাইনি। এখানে শুধুমাত্র মুরগি ব্যবসার যে ভ্যানটা রাখা, জায়গার দখল, আধিপত্য, এইটা দিয়েই আজকে তাদের মধ্যে ঝামেলা। পেপারবাবু নিজেই একটা ফিগার যাকে প্যাট্রোনাইজ করা লাগে না, যদি থাকে সেটা আমরা আরও ইন্টেলিজেন্স কালেকশন করে আমরা দেখব। পেপারবাবু তার যে পিসিপিআর আছে তাতেই সে যথেষ্ট। আমি এসি মোহাম্মদপুর জোন, আমি মোহাম্মদ আবদুল্লাল মামুন। পেপারবাবুকে আমরা অ্যারেস্ট করে আইনের আওতায় এনে মামলার তদন্ত রিপোর্ট দিয়ে পেপারবাবুকে আদালতে আমরা প্রেরণ করি, কারাগারে আদালত প্রেরণ করে। পরবর্তীতে যথাযথ আইনি নিয়ম মেনেই হয়তো সে জামিন লাভ করে অথবা সাজা শেষ করেই বের হয়ে আসে। ওটাতে আমাদের হাত নাই, আমাদের কাজ অপরাধীকে অ্যারেস্ট করা, আমরা অপরাধীকে অ্যারেস্ট করি। এখন ক্রাইম থামছে না। আবার আপনি যদি তুলনা করেন যে কী পরিমাণে ক্রাইম অন্যান্য এলাকায়, মোহাম্মদপুর থানার যে ব্যাপ্তি এবং মোহাম্মদপুর থানায় বসবাসকারী জনসংখ্যা যে পরিসংখ্যানটা আপনি যদি নিয়ে দেখেন, সেই হিসেবে আমি মনে করি ক্রাইমটা যথেষ্ট আমাদের কাছে কন্ট্রোলে আছে। যদিও কোনো ক্রাইম বা কোনো হত্যাকাণ্ডই কাম্য না, তারপরেও যেহেতু খুবই ভাসমান জনবহুল একটা এলাকা, প্রচুর ভাসমান মানুষ এই এলাকায় থাকে,
সো ক্রাইম হবেই, ক্রাইম প্রতিরোধ এবং প্রতিকারের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি প্রতিনিয়তই। আমরা আসলে এটাই বলবো, আমি 1 মাস হয়েছে এখানে এসেছি, আমি যতটুকু দেখেছি এবং পত্রিকার নিউজ, টিভি চ্যানেলের নিউজ যা দেখে আসছি এবং সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়তই যে নিউজগুলো দেখে থাকি আমরা, মোহাম্মদপুরের অবস্থা তার চেয়ে অনেকটা ভালো আমি বলবো। এখন 2-1টা ঘটনা বাইরে ঘটে থাকে, এগুলোর জন্য আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেই, বাট ওভারঅল সিচুয়েশন যদি বলি, মোহাম্মদপুর যত বড় এলাকা, যত ক্রাইম প্রোন এলাকা, সেই তুলনায় আমরা আমাদের তৎপরতা অব্যাহত রেখেছি, ফলে আমি মনে করি ক্রাইমটা আমাদের যথেষ্ট নিয়ন্ত্রণে আছে। আমরা অফিসে গেছি সাইন দিতে, সাইন দিয়ে আয়া দেখি অনেক মহিলা এই জায়গায় জড়ানো। হ্যাঁ, জড়ানো যখন দেখা তো আমরা চলে গেছি বাসায়। হ্যাঁ, আমাকে ডিউটির টাইম হয়েছে, আমরা ইউনিফর্ম পিনতে আমরা বাড়াই পড়ছি। আর কিছু এই আমরা জানতে পারলাম যে এখানে মারামারি হয়েছে, তো কে বা কারা মারামারি করছে এটা তো আমরা কইতে পারবো না। এই শেষ। মারামারি করছে, মারামারি করে কি হয়েছে, আহত বা নিহত? আহত শুনছি যে কেউ রাতে কূপ দিছে, হ্যাঁ, কেউ গেটের মধ্যে কূপ দিছে, এই পর্যন্তই। না, আমাদের কোনো পরিচিত না।